গার্ডেনের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও পুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর ৫,০০০-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজে দত্তাবাদ লেকটাও পুরো ক্যানেলটা বুঝিয়ে, ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছে। পেয়ারা চড়িয়া খাল মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করছে। এবং এইটা তৃণমূল 2010-এ আসার পরে এই ঘটনাগুলো পরে হয়েছে। আর এখন বিশেষ করে গার্ডেন রিজ, মেটিয়াপুর, ইকবালপুর এলাকাতে সেখানে 80% না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যান, না আছে রুট প্ল্যান, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। কিছুদিন আগে দিদি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে 17 কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল, আপনারা জানেন। আমি গার্ডেন দিচ্ছি মেটিয়াপুরের ঘটনা 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিকনেম হচ্ছে অনেক, তার গ্রেপ্তারের দাবি করছি। এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি রয়েছে জলাভূমি বুঝিয়ে, তা তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাগুলো হোক, এই দাবি করছে। আমি আগামীকাল একটি আরটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনে, যেখানে বিগত 5 বছরে প্রত্যেকটি ওয়ার্ড অনুমোদিত বাড়ি, বিল্ডিং, কমার্শিয়াল আর ডোমেস্টিক আর রেসিডেন্সিয়াল, তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব, পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব। আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে 15-16 সালে সব তথ্য পেয়েছি, আমি এখানেও সব তথ্য বের করব। এবং এটা এডুকেশন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকা ইলিগাল প্রমোটিং বা ইলিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু, এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে চলেছে। এই ভোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসেননি কেন? তিনি মেটিয়াপুরিতে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন। নিচে যে গার্ডের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল, তাদের উদ্ধারের জন্য বিলও আসেনি, ইন্ডিয়াতে কিন্তু মাইকার সঙ্গে মিক্রোফোন ওটা আগে চলে যাচ্ছে, বক্তৃতা করতে হবে। আর পিছনে ভাবা না, যেহেতু দক্ষিণ কলকাতার প্রার্থী, ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা ব্যানার্জির উচিত 1 বার না 3 বার সন্দেশখালী যাওয়া, 3 মাসে যাওয়ার সুযোগ পায় না। অর্থাৎ লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান্ট করার জন্য। আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ, কিছু দরখাস্ত আছে, কিন্তু এর সমস্যাটা কবে হবে জানেন? কবে হবে? বিজেপি সরকারের যোগী আদিত্যনাথজি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? উত্তরপ্রদেশে কুণ্ডদের সব আইডিয়াল হয়ে পড়ে আছে, ওগুলো আমরা ভায়োলেশন প্রতিদিন করছে। কালকে মেয়র গিয়ে 5 লাখ 1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করতে পারে না। এটা কমিশনার, কর্পোরেশন অথবা রাজ্যের কোন আধিকারিককে করতে হবে। নির্বাচন চলাকালীন কোন জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্যাল লোক এই ধরনের ঘোষণা করা মানে ভোটারদেরকে প্রভাবিত করা। এটা ওয়ান কাইন্ড অফ রাইট টু দি ভোটার। দেখুন, এ ব্যাপারে কোনো কথা বলবো না। কোথাও তো একটা গন্ডগোল আছে, কোথাও তো একটা ভুল এবং অন্যায় কাজ আছে। রাতারাতি একটা বাড়ি এতখানি তৈরি হয়ে গেল, সেটা তো হতে পারে না।
সুতরাং এটা এক বচনের বিষয় নয়, এটা বহু বচনের বিষয়। এবার কে কে আছে কি কি আছে সেগুলো পুলিশ তদন্ত করে খুঁজে বার করুক। ফলে আজকে প্রমোটার তিনি কি বলছেন, তিনি কি না বলছেন, এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না। যা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, বিপজ্জনক। ফলে এটা এক বচনের বিষয় নয়, বিষয়টা বহু বচনের বিষয়। ফলে সেটা পুলিশ প্রশাসন তদন্তে দেখবে। বিজেপি এখনো পর্যন্ত দ্বিতীয় দফা প্রার্থীদের কাছে কোথায়, তারা সেইগুলো হোক। তৃণমূলের প্রচার সভা, তৃণমূলের বিজয় মিছিল দুটোই একসঙ্গে চলছে। খোলা চোখে নিয়ম মানিয়ে বোঝা যেতে পারে না, এই কথাগুলো অত্যন্ত অদ্ভুত অদ্ভুত কথা। দেখুন, এগুলো এটা পুরো নিয়ম কানুনের ব্যাপার, পুরসভার ব্যাপার মানে নিয়ম কানুনের ব্যাপার। বেশ কিছু অভিযোগ আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, এই জমিতে কেন উঠেছে, কাছাকাছি কেন, এই বাড়িটা ওই বাড়ির উপর রাধাকৃষ্ণের মতো হেলে পড়েছে, এই সমস্ত নানা ধরনের অভিযোগ আসছে। এগুলো সব পুরসভা দেখছে, তারা দেখবেন। আবার বললাম যে একটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, বিপজ্জনক ঘটনা ঘটেছে, এবং ওই এলাকা সম্পর্কে সত্যি এমন কিছু খবর এসছে যে খবরগুলো উদ্বেগজনক, এবং বহু মানুষের নিরাপত্তা তার সঙ্গে জড়িত। সেগুলো পুরসভা ব্যবস্থা নিতে শুরু করেছে। মেয়র তো জানিয়েছেন কতগুলি বাড়ি ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। আমি শুধু বলছি এটা এক বচনের ব্যাপার নয়, এটা বহু বচনের ব্যাপার। ফলে কারা কে কে দায়িত্ব পালন করেননি বা খারাপ কাজে জড়িয়েছেন সেগুলো পুলিশ তদন্ত করছে। নিশ্চয়ই পুরসভাও তাদের নিজস্ব তদন্ত করবে। ভারতবর্ষের সংবিধানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভারতবর্ষের সংসদ। ভারতবর্ষের সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা। এটা আমার কথা নয়, সংবিধানের কথা। এটা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। সেই সংবিধানকে মানবতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেয়। সংবিধানের যে প্রিয়াম্বল গুলো আছে বা যে কোড আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোড বক্তব্য করতে হবে। যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কান্ড আমার কিছু তো খেয়েছে। এখানে ফর্মের কপি আমি দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার। এখানে কোন মমতা ব্যানার্জি ভাবনার মাটিতে দাঁড়িয়ে যা বলে গেছে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে আপনার অ্যানেক্সার 3 শিডিউল 1C একদম পরিষ্কার কথা বলে গেছে যে রাস্তায় তারা বলে দিচ্ছে এলিজিবিলিটি সার্টিফিকেট ফর্মে লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন ইজ ইনক্লুড, নাথিং এলস। মশাই দলপতি পুরোহিত যে কোনো প্রতিষ্ঠান থেকে একটি করে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে দেবেন। ভারত সরকার আপনাদের সার্টিফিকেট পাঠিয়ে দেবে। মমতা ব্যানার্জির পুলিশ আর একাত্তরের আগে দলের চাইতে পারে কি আর ঠাকুরের লড়াই থাকছে উড়িষ্যা। শুভেন্দু অধিকারী একটা বদ্ধ উন্মাদ। ফলে সব ব্যাপারেই ও শয়নে স্বপনে জাগরণে হয় মমতাদিকে দেখছে, হয় অভিষেককে দেখছে, হয় তৃণমূলকে দেখছে। ওর মনটা তো বিজেপিতে টিকতে পারছে না। ও তো গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছে। ও তো একবার সাজিলেই খাইবো, আর কোনোভাবে গ্রেফতারিটা একটুখানি ঠেকিয়ে নেওয়ার পর আবার মমতাদির পায়ে পড়ে জননেত্রী আমাকে আগের মতো সব একটু দেখুন, আপনার স্নেহ ছায়া থাকতে চাই, এগুলো বলার সময়ের অপেক্ষা করছে। আমি তা বলছি না, আমি বলছি দুদিন বাদে বিজেপি যখন গোহারা হারবে
বিজেপি যখন ভরাডুবি হবে, বিজেপি যখন বুঝবে যে শুভেন্দু নামক ভাইরাসটাকে বহন করতে গিয়ে তারা আরো বেশি ডুবেছে, তখন শুভেন্দুর পাশেও বিজেপি থাকবে না। এবং সেই সময় শুভেন্দুকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পলে লেগে থাকা ধুলো সাফ করে বলতে হবে, দিদি আমি বাঁচতে চাই, আমাকে একটু দেখুন, আপনার স্নেহচ্ছায় ফিরতে চাই। তাহলে আগামী দিন তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হওয়া ছাড়া শুভেন্দুর ভবিষ্যতে কিছু নেই। তৃণমূল কংগ্রেস দরজা খুলবে কি খুলবে না সেটা নেতৃত্ব ঠিক করবে। আজকে বিজেপি এখনো পর্যন্ত দ্বিতীয় দফা প্রার্থী তালিকা বিজেপি কোথায়, তারা সেইগুলো হোক। তৃণমূলের প্রচার সভা, তৃণমূলের বিজয় মিছিল দুটোই একসঙ্গে চলছে। আমি যেটা দেখতে পারি যেটা আশেপাশে দেখা যাচ্ছে আরো বহু বাড়ি খোলা চোখে নিয়ম মানিয়ে নিতে বোঝা যেতে পারে না, এই কথাগুলো অত্যন্ত অদ্ভুত অদ্ভুত কথা। যতটা পারি ওখানে রাস্তায় অনেক বেশি বাড়ির তলা। দেখুন এগুলো এটা পুরো নিয়ম কানুনের ব্যাপার, পুরসভার ব্যাপার মানে নিয়ম কানুনের ব্যাপার। বেশ কিছু অভিযোগ আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, এই জমিতে কেন উঠেছে, কাছাকাছি কেন, এই বাড়িটা ওই বাড়ির উপর রাধাকৃষ্ণের মতো হেলে পড়েছে, এই সমস্ত নানা ধরনের অভিযোগ আসছে। এগুলো সব পুরসভা দেখছে, তারা দেখবেন। আবার বললাম একটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, বিপজ্জনক ঘটনা ঘটেছে, এবং ওই এলাকা সম্পর্কে সত্যি এমন কিছু খবর এসছে যে খবরগুলো উদ্বেগজনক, এবং বহু মানুষের নিরাপত্তা তার সঙ্গে জড়িত। সেগুলো পুরসভা ব্যবস্থা নিতে শুরু করেছে। মেয়র তো জানিয়েছেন কতগুলি বাড়ি ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। আমি শুধু বলছি এটা এক বছরের ব্যাপার নয়, এটা বহু বছরের ব্যাপার। ফলে কারা কে কে দায়িত্ব পালন করেননি বা খারাপ কাজে জড়িয়েছেন সেগুলো পুলিশ তদন্ত করছে, নিশ্চয়ই পুরসভাও তাদের নিজস্ব তদন্ত করবে।